হাই বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আম গাছের গ্রাফটিং করব। আমার কাছে 12 মাসি আমের গাছের সায়ন রেডি করেছি, যেটি এই যে 12 মাসের এটি এক সায়ন। আর এখন আমি গাছের গোড়ালি পর্যন্ত কেটে নেব, গোড়ালি থেকে কিছু উঁচু পর্যন্ত আমরা কেটে নেব। তারপরে এই যে স্টক রেডি হলো, সেটা নর্মাল আটি থেকে তৈরি করা চারা স্টক এটা। এবার এটা সেই এতে ব্লেড দিয়ে আমরা এটাকে চিড়ে নেব, ভালোভাবে ছিটতে হবে যাতে করে সায়নটাকে ভালোভাবে সেট করা যায়। তো আমরা একটু ভালোভাবে চিড়ে নেব। তারপরে সায়নটিকে আমরা ভালোভাবে রেডি করব। একটু চাকু দিয়ে সেটাকে চেঁচে নেব। চাকু দিয়ে চেঁচে নিয়ে ভালোভাবে চেঁচে নিতে হবে, যাতে করে দুই দিকের পাতলা সরু করে স্টকটার মধ্যে আটকে দেওয়া যায়। তারপর ব্লেড দিয়ে আরও একটু ভালোভাবে মসৃণ করে করে নেব, সায়নটাকে ছিলে নেব। দুই দিকে সায়নটা দুই দিকেই ছিলতে হবে। তো একদিকে ছিলে নেওয়ার পর আরেকদিকে আমরা ভালোভাবে ছিলে নেব। এবার এইদিকে একটু পাতলা করে ছিলে নেব, বেশ পাতলা করে ছিলতে হবে যাতে করে স্টকটিতে ভালোভাবে সেট হয়। তো আমরা দুই দিক চিড়ে ভালোভাবে চেঁচে নেব। এবার ভালোভাবে চেঁচে নিয়ে মোটামুটি রেডি হয়ে গেছে। এবার সেটাকে আমরা স্টকের মধ্যে ভালোভাবে সেট করব। ব্যাস, স্টকের মধ্যে ভালোভাবে ক্যাম্বিয়াম দুটোকে সেট করে দিলে ভালোভাবে সেট করে দিলাম। তারপরে সেটাকে আমরা পাতলা একটা প্লাস্টিক নেব, প্লাস্টিক দিয়ে ভালোভাবে বেঁধে নেব। তো প্লাস্টিকটাকে একদম ভালোভাবে টাইট করে, যে এইখানে আমরা অ্যাকচুয়ালি স্টক আর সায়নটাকে জোর দিয়েছি, কলমটা করেছি অর্থাৎ গ্রাফটিং করেছি, সেই জায়গাটাতে ভালোভাবে বেঁধে নেব প্লাস্টিকটা দিয়ে, এবং সম্পূর্ণ অংশটুকুতে আমরা ভালোভাবে সেটাকে জড়িয়ে নেব। সম্পূর্ণ ভালোভাবে জড়িয়ে নিলাম। এরপরে আমরা জড়িয়ে নিয়ে নিচের দিকে বেঁধে দেবো ভালোভাবে বেঁধে দিয়ে তারপর আমরা রেখে দেব সেটাকে। তো টাইট করে মোটামুটি বেঁধে দিলাম, একবার ভালো করে বেঁধে দিলেই হবে। বাস, বেঁধে দিয়ে এবার সম্পূর্ণ স্টকার সায়নটিকে আমি সেট করে দিলাম। আমাদের গ্রাফটিং হয়ে গেল রেডি। আমাদের গ্রাফটিং সম্পূর্ণ রেডি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।